রাত গভীর। বর্ষার শেষে নদীর ধারে বিশাল শূন্য মাঠটা কুয়াশায় ঢাকা। গ্রামের লোকজন বলে এই মাঠে রাত 12টার পর কারোর হাঁটা উচিত নয়, কারণ সেখানে নাকি জোনাকির আলো দেখা যায়, যে আলো মানুষকে টেনে নিয়ে যায় মৃত্যুর অন্ধকারে। রবিউল এসব বিশ্বাস করত না। বন্ধুদের সাথে বাজি ধরল আজ রাতেই সে ওই মাঠ পার হবে। লণ্ঠন হাতে নিয়ে সে মাঠে ঢুকল। চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে ব্যাঙের ডাক, আর বাতাসে ভিজে মাটির গন্ধ। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূর যেতেই তার চোখে পড়ল অসংখ্য জোনাকি হঠাৎ একসাথে জ্বলে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আলোগুলো সবুজ নয়, রক্তের মতো লাল। রবিউল অবাক হয়ে তাকিয়ে রইল। আলোগুলো ধীরে ধীরে একটা আকার নিতে শুরু করল, একটা মানুষের মতো ছায়া, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়াটা ভেসে ভেসে কাছে আসতে লাগলো। কানে ভেসে এলো ফিস ফিস শব্দ, এসো এসো আমার সাথে, আমি তোমাকে আলো দেখাবো। রবিউল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মনে হলো তার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ সে টের পেল তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে নরম হচ্ছে, যেন কাদা নয়, কবরের ভেজা মাটি। সে যত নড়তে চাইছে ততই মাটির ভেতরে ডুবে যাচ্ছে। আলোর ছায়াটা এবার একেবারে কাছে এসে দাঁড়ালো। মুখে কোনো নাক নেই, ঠোঁট নেই, শুধু ফাঁকা একটা গহ্বর, আর সেখান থেকে আসছে কর্কশ হাসি। তুমি এখন আমার, তোমার আলো নিভে যাবে, তোমার আত্মা আমার সাথে চিরকাল ঘুরবে। শেষ মুহূর্তে রবিউল চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর মাঠটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল মাঠের মাঝখানে রবিউলের লণ্ঠনটা পড়ে আছে, তাতেও এখনো ক্ষীণ লাল আলো জ্বলছে, কিন্তু রবিউলের কোনো খোঁজ নেই। লোকজন বলে আজও মধ্যরাত্রে ওই মাঠে দাঁড়ালে লাল জোনাকির আলো দেখা যায়, আর সেই আলোর ভেতর রবিউলের অস্পষ্ট ছায়া ঘুরে বেড়ায়।